আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনেছো এনসিটিবি বার্ষিক পরীক্ষার মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। আমি আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের আলোচনায় তোমরা জানতে পারবে বিজ্ঞান বিষয়ে প্রশ্ন কেমন হবে, প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হবে, কি কি বিষয়ে প্রশ্ন থাকবে, সময় কতক্ষণ পাবে, এইসব বিষয় নিয়ে। আশা করছি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। তা আমরা সামনে যে বিজ্ঞান পরীক্ষার একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, সেখানে দেখি যে আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেখানে 100 মার্কের লিখিত পরীক্ষা হবে এবং সেই তুমি 100 মার্ক পরীক্ষার জন্য সময় পাবে হচ্ছে 3 ঘন্টা। তো প্রথমে ক বিভাগে রয়েছে তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন 25টি। নৈর্ব্যক্তিক প্রশ্নের আবার দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন এবং একটি এক কথায় উত্তর। তো বহু নির্বাচনী যেসব প্রশ্ন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্নগুলোর 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক সম্ভাব্য উত্তরটি বাছাই করে তোমাদের খাতায় লিখতে হবে। তো বহু নির্বাচনী 15টি প্রশ্ন কি রয়েছে চলো দেখে নিই। প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 1 এবং 15টি প্রশ্ন তোমাদের 15টি উত্তর দিতে হবে 15 মার্কের জন্য। 1 নম্বর প্রশ্ন রয়েছে, জীব বৈচিত্র্য পরিমাপ করতে নিচের কোনটি বিবেচনা করতে হয়? এখানে হচ্ছে জিনগত বৈশিষ্ট্য। 2 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাণী কোষের এ চিহ্নিত অঙ্গাণুটির নাম কি? এখানে একটা কোষ দেওয়া রয়েছে যেটা প্রাণী কোষ। এই কোষটির এই যে এ চিহ্নিত অংশটি হচ্ছে নিউক্লিয়াস। উদ্ভিদের রং ধারণকারী কণিকা কোনটি? প্লাস্টিড। সাধারণত প্লাস্টিড কারণেই হলো উদ্ভিদগুলো বিভিন্ন রং ধারণ করে। 4 কোনটি থেকে পেনিসিলিন তৈরি হয়? শৈবাল। 5 লোহের প্রতীক কোনটি? আয়রন। লোহ মানে আয়রন, আয়রনের প্রতীক হচ্ছে ফেরিয়াম, ফেরিয়াম থেকে Fe। 6 যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে হচ্ছে দ্রব। যে বস্তু অন্য বস্তুকে দ্রবীভূত করে তাকে বলে দ্রব। 7 নাম্বার, পাললিক শিলা কোনটি? পাললিক শিলা হচ্ছে কয়লা। ক্ষমতার একক কি? ক্ষমতার একক ওয়াট। তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশেই ব্যবহৃত হয়? সেলসিয়াস। তাপমাত্রার একক সেলসিয়াস এককে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও তাপমাত্রা কিন্তু আরও 2টি একক রয়েছে, একটা হচ্ছে ফারেনহাইট এবং কেলভিন, কিন্তু বেশি ব্যবহার করা হয় সেলসিয়াস। পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি? আমরা জানি যে হলো পদার্থের পরমাণুকে ভাঙলে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটাই কিন্তু ক্ষুদ্রতম কণিকা, শুধু নিউক্লিয়াস কিন্তু এখানে ক্ষুদ্রতম কণিকা নয়। 11 বায়ুমণ্ডলের কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে? সালফার ডাইঅক্সাইড। 12 2 অধিক মোলের সমন্বয়ে গঠিত যৌগ কোনটি? সোডা। 13 কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। 14 কোনটি দুধকে দধিতে পরিণত করে? শৈবাল। কোনটি দুধকে দধিতে পরিণত করে? শৈবাল। 15 ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। এই ছিল তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্ন। এখন তোমাদের নৈর্ব্যক্তিক অংশের আরেকটি অংশ হচ্ছে এক কথায় উত্তর। এখানেও তোমাদের 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের মধ্যে তোমাদের 10টির উত্তর দিতে হবে এবং প্রত্যেকটির মার্ক 1। 1 নম্বর, দুধ কোন প্রকৃতির মিশ্রণ? কলয়েড। 2 বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে? অর্ধপরিবাহী। কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। 4 কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিড থাকে? ক্রোমোপ্লাস্ট। এই কারণে কৃষ্ণচূড়া ফুল হচ্ছে যে লাল হয়। 5 ব্যাকটেরিয়ার কোষকে কি কোষ বলে? আদি কোষ। 6 মানুষের আমাশয় রোগের জীবাণুর নাম কি? অ্যান্টামিবা। 7 কোন শিলা পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়? আগ্নেয় শিলা। 8 পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের মাঝের স্তরের নাম কি? ম্যান্টল।
9 মার্বেল কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। 10 কাজের একক কি? জুল। এই ছিল তোমাদের নৈবেত্তিক অংশের এক কথায় উত্তর, 10টি প্রশ্ন ছিল। এবার আমরা খ বিভাগে দেখব। খ বিভাগে তোমরা জানো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে। খ বিভাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদের 10টি থাকবে এবং প্রত্যেকটির মার্ক হচ্ছে 2 মার্ক করে এবং সবগুলোর উত্তর দিতে হবে। তো তবে দেখে নিই আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে। 1 জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। 2 পরজীবী বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। 3 তরল পদার্থে কিভাবে তাপ সঞ্চালিত হয় ব্যাখ্যা বর্ণনা করো। 4 শক্তির নিত্যতা ব্যাখ্যা করো। 5 10 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর সরণ 5 মিটার হলে কাজের পরিমাণ কত। 6 টেকটোনিক প্লেট কি বর্ণনা করো। 7 আগ্নেয়গিরির আগ্নোৎপাতে নির্গত শিলার বর্ণনা করো। 8 অর্ধপরিবাহী কি উদাহরণ দাও। 9 কোষ ঝিল্লি কি এর একটি কাজ উল্লেখ করো। 10 প্রতীক ও সংকেতের মধ্যে দুটি পার্থক্য লিখো। এই ছিল তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এবার গ বিভাগ রয়েছে। গ বিভাগের দুটি অংশ। গ বিভাগে রয়েছে প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ কোনো উদ্দীপক বা উপরে কোনো কিছু থাকবে না, দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে না। এইখানে তোমাদের 5টি প্রশ্ন থাকবে। 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমরা অতিরিক্ত 2টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ। তো এইগুলো আসলে বর্ণনামূলক প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন। এইখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই যে 5টি প্রশ্ন রয়েছে, এই যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, 5টির মধ্যে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবারে চলে আসি ঘ বিভাগ। ঘ বিভাগে রয়েছে রচনামূলক প্রশ্ন। এখানে প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ এইখানে তোমাদের যে আগের কারিকুলাম ছিল 2012 সালে, সেখানে আমরা সৃজনশীল পদ্ধতি যে দেখতাম সেখানে উদ্দীপক ব্যবহার করা হতো। এইখানেও সেম উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া থাকবে। সেই প্রেক্ষাপটের আলোকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এইখানে দেখো একটি ছবি দেওয়া আছে, 2টি, জীব 1 এবং জীব 2। এই ছবির আলোকে কিন্তু ক এবং খ প্রশ্ন দেওয়া আছে। তাহলে এই যে ছবি দেওয়া আছে মানে এইটাই হচ্ছে এক ধরনের তোমাদের প্রেক্ষাপট। প্রেক্ষাপট হিসেবে কোনো ঘটনা, কোনো গল্প, কোনো হিন্টস, কোনো ছবি এগুলো দেওয়া থাকতে পারে এবং তার আলোকে তোমাদের প্রশ্ন থাকতে পারে। তো এইখানেও তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও তোমাদের দেখো এখানে 7টি প্রশ্ন থাকবে। 7টি প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কিন্তু তোমরা অতিরিক্ত 2টি প্রশ্ন বাছাই করার সুযোগ পাচ্ছ। তাহলে প্রশ্নগুলো আমরা দেখে নিই। এই যে 4 নম্বরেও কিন্তু দেখো একটা প্রেক্ষাপট দেওয়া আছে এবং তার 2টি অংশ রয়েছে। 5 নম্বর প্রশ্নেও কিন্তু তোমাদের কি একটা প্রেক্ষাপট দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে, ছবির আলোকে প্রশ্ন দেওয়া আছে। 6 নম্বরে দেখো একটা প্রেক্ষাপট দেওয়া আছে, প্রেক্ষাপটের আলোকেও তোমাদের প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বরেও দেখো একটা প্রেক্ষাপট দিয়ে তোমাদের প্রশ্ন দেওয়া আছে এবং ডান পাশে দেখো মার্ক দেওয়া আছে। যেহেতু 2টি অংশ থাকছে, 2টি অংশে 4 মার্ক 4 মার্ক করে থাকছে। তো এই ছিল তোমাদের বিজ্ঞান বিষয়ের নমুনা প্রশ্নপত্র। এবার আসি, তোমরা জানো যে তোমাদের 2 ধরনের মূল্যায়ন হবে। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, একটা সামষ্টিক মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে তোমরা জানো যে তোমাদের 30 মার্ক রয়েছে এবং সেখানে 3টা অংশ রয়েছে। 3টা অংশে 10 মার্ক 10 মার্ক করে 30 মার্ক রয়েছে। এবং সামষ্টিক মূল্যায়ন যেটা বার্ষিক পরীক্ষা বলছি, এখানে 70% তোমাদের বিবেচনা করা হবে, কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে 100 মার্কের। তার অর্থ হচ্ছে যে তুমি লিখিত পরীক্ষা 100 দিবে এবং 100 পরীক্ষায় যে নম্বর তুমি পাবে তার উপর ভিত্তি করে তোমাকে সেই নম্বরটি 70% রূপান্তর করা হবে। এখানকার 70% এবং শিক্ষণকালীন মূল্যায়নের যে 30 রয়েছে সেই 30 নম্বর যোগ হয়ে কিন্তু তোমার পূর্ণ ফলাফল তৈরি হবে। এবং এই নম্বরের ভিত্তিতে ঠিক আগের যেমন আমাদের গ্রেডিং সিস্টেম ছিল, এই যে এ গ্রেড থেকে এ প্লাস পর্যন্ত, সেই গ্রেডিং পদ্ধতি বর্তমানে চালু রয়েছে, আবারও সে পুনরায় চালু করা হয়েছে। সেই গ্রেডিং পদ্ধতিতে একটি তোমাদের সতর্কতা রয়েছে, যেখানে বলা হয়েছে যে তোমাদের 3টি বিষয়ের গ্রেড যদি ডি হয়, অর্থাৎ যদি কোনো রকম পাস করো 33 থেকে 39-এর মধ্যে পাও, তবে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ সুযোগ থাকবে না। তবে শুধু 2024 শিক্ষাবর্ষের যেহেতু তোমাদের প্রেক্ষাপট পরিস্থিতির কারণে তোমাদের বিভিন্ন শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যায়নি, তার কারণে এবার কিছুটা শর্ত শিথিল করা হয়েছে। বলা হয়েছে সেখানে যে তোমার যদি এরকম ঘটনা ঘটে তবে প্রধান শিক্ষক বিষয় শিক্ষকদের নিয়ে আলোচনা করে তোমার উত্তীর্ণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।
তো এই ছিল আজকের ক্লাসে আলোচনা। আমি অন্য কোনো আলোচনায় তোমাদের অন্যান্য প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে হবে আমি এই বিষয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে অন্যান্য প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিকে আরও কার্যকরী করে তোলার চেষ্টা করব। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের আজকের আলোচনা আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।